হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখতে থাকো আমি আজকে কি করি। আজকে এখানে আমি একটু মাছের কালিয়া করব। এটা হচ্ছে পাঙাশ মাছ, সামুদ্রিক মাছ। তো এটা সমুদ্রের না, এখানে আমাদের গঙ্গার মাছ। এটা খুব সুন্দর হয় খেতে। তো এটাকে আজকে কালিয়া বানাবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি তেল গরম করতে দিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কিন্তু আমি সুন্দর করে মাছগুলোকে আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মাছগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে গরম হয়ে গেছিলো প্রচুর, এক হাতে বলে আমি দেখাতে পারিনি। তো এখানে 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি কিন্তু লাল লাল করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা, কারণ এটা যেহেতু কালিয়া করবো সেহেতু কিন্তু আমি এটাকে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এবার এখানে কিন্তু আমি সব বাটা মশলা দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। এই তো দেখো, এবার এখানে আমি কিন্তু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো, যে যেরকম ঝাল ভালোবাসো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি, তো অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি লাগবে না। তো এবার কিন্তু আমি তেল ঝরিয়ে নেওয়ার পালা, মশলা দিয়ে কষিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। তো এইবার এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। তো এইবার এই ঝোলটা ফুটলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিটের দিকে হয়ে যাবে, কারণ এটা মাছের কালিয়া, কোনো আলু নেই, কোনো কিছু নেই, একদম প্লেন ঝোল ফুটলে। আর এতক্ষণ ধরে তো কষালাম ভীষণ সুন্দর করে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ফুটতে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা আমার খুব সুন্দর করে ফুটে গিয়েছে। এর মধ্যে কিন্তু এখন আমি এই মাছগুলো সব দিয়ে দেবো। একটু ফুটাতে হবে আমাকে, কারণ এই মাছটা একটু না ঝোলের সঙ্গে ফুটলে কিন্তু একদম ভালো লাগবে না। তো সেই কারণে আমি কিন্তু এটা একসঙ্গে একদম সব মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু কিন্তু আমি এটাকে ফুটতে দেবো, কারণ মাছের মধ্যে একটু ঝোলগুলো ঢোকার ব্যাপার থাকে, তো সেই কারণে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর চেঞ্জ হয়ে চলে এসেছে কালারটা আস্তে আস্তে। তো যাই হোক, চাইবো একদম পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম মাছের কালিয়াটা রেডি, দেখতেই পাচ্ছ। আর কিন্তু আমার কমানোর দরকার নেই, এবার কিন্তু এটা মাছে টেনে নেবে। তো এখানে আমি এখন এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমার এখন বাটার আর সময় নেই বন্ধুরা, আজকে একটু দেরি হয়ে গেছে। তো এইবার আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধুরা। যদি ভালো লাগে বন্ধুরা আমার মাছের এই রান্নার রেসিপিটা তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একটু বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।